এই লোক সারাদিন ভারত ভারত এমপি ভারত এমপি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে। কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত আনার, ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এমপি ভারত এমপি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে। এবং এখানে আমার আরেকটা প্রশ্ন, যে ভারতের এজেন্ট যদি হয় মাসুদ কামাল, মানে তাহলে গণ অভ্যুত্থানে তো তারও গুরুত্বপূর্ণ অবদান, আপনিও স্বীকার করেছেন যে তাদের গণ অভ্যুত্থান ঘটানোর। জি, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, গুরুত্বপূর্ণ অবদান। মানে তাহলে যদি ভারতের এজেন্ট হবেন, তাহলে গণ অভ্যুত্থান কেন? ভারতের স্বার্থ তো আওয়ামী লীগ সরকার থাকলে সেটি আরো বেশি টিকবে, এটা আপনাদেরও বিশ্লেষণ। তাহলে আসলে উদ্দেশ্য কি? তখনকার উদ্দেশ্য কি আর এখনকার উদ্দেশ্য কি? এখন শুনেন, একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় যায়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে, শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যে অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া ভরতে 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 এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা, এটা কার জন্য ভালো? বাংলাদেশে এখন কোন আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে? যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না কি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করার পর সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে চলে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে। ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে। আমি এই সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড, আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, আগে বললো না কেন? এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তাদের পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমি দেখি, আমার ভুল হতে পারে, আমি বলছি না আমি খুব ভালো বুঝছি, আমার ভুল হতে পারে, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন। এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়। কত বড় পলিটিক্যাল সে ভিক্টিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো?
সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন, যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি তো, আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে, এবং এটা মানে কি বলবো, এটা কেন এই ষড়যন্ত্রের সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। এই কাজটা যে ভালো হয় নাই সেটা তো প্রধান উপদেষ্টা একদিনে 2বার বিবৃতি দিয়ে বলেছে। সেটা একদিনে 2বার বিবৃতি দিয়েছে, পরের দিন 2বার। আর ফুয়াদ সাহেব যে কথাটা বলেন, ফুয়াদ ভাই এক কথা খুবই একমত, যে উস্কানি কিন্তু দিয়েছে শেখ হাসিনা। আমি এটা সঙ্গে একমত, কিন্তু শেখ হাসিনা এখন যে বক্তৃতাটা দিল, সে যে মানে অনলাইনে আসলো, উস্কানি দেবার আগেই কিন্তু ভাঙচুরটা শুরু হয়ে গিয়েছিল মাসুদ কামাল। উস্কানির ঘোষণা আগে আসছে, ভাষণের ঘোষণা, ভাঙচুরের ঘোষণা আগে আসছে, উস্কানির ঘোষণার আগে আসছে, ভাঙচুরের ঘোষণাও আগে আসছে। ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, পিনাকি সাহেব ওখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য, প্ররোচনা দিয়েছেন। আমার কথা হলো, শেখ হাসিনা উস্কানি দিয়েছে। শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। পিনাকি সাহেব উস্কানি দিয়েছে, পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। আমার নিয়ন্ত্রণে কি আছে? আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা। আমি কেন সেটা হতে দেব? আমি কি সেটা হওয়ার জন্য, এই যে কথাটা ফরাদ ভাই বললেন, যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে, মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ তো পেয়েছে অবশ্যই, এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না, কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই, কারণ করতে পারবেন না, উনি আইনের লোক, পারবেন না করতে, সমর্থন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারব। কারণটা আপনি ধরেন, হিট অফ দ্য ধরেন, আপনি একজন লোক এসে মনে করছে আমার খুবই একটা অপমান করলো, আমার একজন আত্মীয়কে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে খুব অপমান করলো, ধরলো, সে আমার আয়ত্তের মধ্যে আসলো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাকে আমি একটা কোপ দিয়ে বসলাম। আমার মারাটাকে আপনি ইমোশনালি জাস্টিফাইড করতে পারলেন, লিগালি পারবেন? লিগালি পারবেন? রাষ্ট্র বিচার আইন, এটা তো লিগালি চলবে। সেই লিগালি আমার গভর্নমেন্ট কি করেছে? কিচ্ছু করেনি, চুপচাপ বসে থাকছে, এবং বসে থেকে প্রভোকেশনের কারণে এটা একটা লিগ্যাল জায়জ হয়ে যায়। দিয়েছে, সেই বিবৃতিটা দেওয়ার পর তার মনে হয়েছে এটা বিবৃতি তো ঠিক হলো না, তার ঠিক 4-5 ঘন্টা পরে আরেকটা বিবৃতি, ওই দিন রাত্রে 1টার সময় বিবৃতি দিয়েছে একটা, আমি একদম হিসেব করে দেখছি, 1টা 3 মিনিট বিবৃতিটা পেয়েছি। অত রাতে বিবৃতি দিতে হলো কেন? বুঝতে পারছি ওটা ঠিক হয়নি। এই বিবৃতিটা সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না, এবং সারা দুনিয়াকে আজকেও খাওয়ানো যায়নি। গভর্নমেন্ট, আমি মনে করি যেটা বললেন যে প্রপাগান্ডা অনেকে শেখ হাসিনা ট্র্যাপে পড়েছে, আমি তো মনে করি যে গভর্নমেন্ট হিমসেলফ ট্র্যাপে পড়েছে। ক্ষতি হয়েছে কার? দেখেন, ক্ষতি হয়েছে বাড়িটা, ক্ষতি হয় না, বাড়ি ভাই একটা স্থাবর সম্পত্তি, যে কোনো সময় আবার উঠবে, ঠিক আছে? শেখ হাসিনা সে তো হাজার অপরাধ করছে, কিন্তু বুঝাই গেল আজকে, তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং এটাই হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের, ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের ইমেজের, ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ইন্টারন্যাশনাল ছিল, সেটা কার লাভ? এটা হলে কার লাভ? আমার লাভ না, আমার লস। বেশার ফুয়াদের লস, লাভ কার? লাভ ইন্ডিয়ার। আর লাভ কার? ইন্ডিয়ার যারা চর আছে তাদের, যারা এজেন্ট আছে, ডিপ এজেন্ট তাদের।